আচ্ছা, এই ব্যক্তিকে কোন অ্যাঙ্গেল থেকে ছাত্র মনে হচ্ছে বলেন তো দেখি। যে এই ছাত্রের হাতে থাকবে হচ্ছে খাতা কলম, সেখানে কলমের বদলে দেশীয় অস্ত্র। মানে দেওয়ালে খেয়াল করে দেখেন যে আমাদের আবু সাইদ কিন্তু এখনো দুই হাত টান টান করে দাঁড়িয়ে আছে। এই দেওয়ালের গ্রাফিতে এখন পর্যন্ত লেখা আছে বলবীর চির উন্নত মমশির। তাহলে গতকালকে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ছাত্র দল কর্তৃক ছাত্র শিবিরের এক ভাইয়ের যে গোড়ালি কেটে ফেলা হয়, মানে পায়ের গোড়ালি, তো এই গোড়ালি কাটার জন্য যে দেশীয় অস্ত্রটা ব্যবহার করা হয়েছে, ছাত্রদের হাতে এই অস্ত্রগুলো কে তুলে দিল, কোথায় থেকে আসলো? তারা না ওখানে লেখাপড়া শিখতে গিয়েছে দূর দূরান্ত থেকে? তাহলে তাদের হাতে কলম বাদ দিয়ে এই অস্ত্র কেন আসলো? এই অস্ত্রের পেছনে কে দায়ী? কারা তাদের হাতে কলমবিহীন অস্ত্র তুলে দিচ্ছে এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করার জন্য? কেন আপনি ছাত্র দল করেন, যে ছাত্র শিবির করে সে কি আপনার ভাই না? তাহলে একজন ক্লাসমেট হয়ে আরেকজন ক্লাসমেটের কিভাবে ক্ষতি করছেন? একজন ভাই হয়ে কিভাবে আরেকটা ভাই রক্ত ঝরাচ্ছেন? পিছনে কারা আপনাদেরকে লিড দিচ্ছে? যারা আপনাদেরকে লিড দিচ্ছে তারা কিন্তু ঠিকই এসি রুমের ভিতরে বসে জীবন বিলাস ভাবে পালন করছে, অথচ রাস্তাঘাটে আপনাকে দিয়ে আপনার আরেক ভাইয়ের ক্ষতি করাচ্ছে ওই সব লিডার। এগুলো আমরা বুঝতে পারি না। মানে ক্ষমতায় যাদের থাকার কথা ক্ষমতায় তারাই থাকবে, যাদের বিলাসিতা দরকার তারাই থাকবে, যারা দুর্নীতি করা তারা ঠিকই দুর্নীতি করবে। মাঝখান থেকে আপনার আমার মতো যারা সাধারণ জনগণ আছে, সাধারণ ছাত্র আছে, এক ভাইয়ের ক্ষতি করার জন্য আরেক ভাইকে লেলিয়ে দিচ্ছে ওই সব লিডাররা। আর আমরা বোকার মতো রাস্তাঘাটে আমার আরেক ভাইয়ের রক্ত ঝরাচ্ছি। দেখেন, যারা কালকে ছাত্র দল করলো কিংবা ছাত্র শিবির করলো, সবাই কি একই ক্যাম্পাসে না? সবাই কি বিভিন্ন দূর দূরান্ত থেকে লেখাপড়া শিখতে গিয়েছে একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন করার জন্য না, পরিবারের হাল ধরার জন্য না? আপনি সুশিক্ষায় শিক্ষিত হবার জন্য, পরিবারের হাল ধরার জন্য বাহিরে গিয়েছেন লেখাপড়া করার জন্য, কিন্তু সেখানে কি আপনাকে রাজনীতি করতে হচ্ছে। আবার রাজনীতি করতে হচ্ছে নোংরা রাজনীতি, যেই রাজনীতি এক ভাইকে আরেক ভাইকে মারতে শিখায়, যে রাজনীতি এক ভাইকে আরেক ভাইয়ের রক্ত ঝরাতে শিখায়। দরকার নাই ভাই সেই রাজনীতি করার। আপনি লেখাপড়া শিখতে গিয়েছেন, লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরেন। আপনার বাবা মা কিন্তু অনেক আশা নিয়ে বসে আছে যে আমার ছেলেটা কবে লেখাপড়া শেষ করবে, ভালো একটা চাকরি পাবে, কবে আমার সংসারের হাল ধরবে। তা না করে আপনি রাজনীতি করতে গিয়ে আরেক ভাইয়ের রক্ত ঝরাচ্ছেন। আজকে আপনি যেমন আরেক ভাইয়ের রক্ত ঝরাচ্ছেন, হতেও তো পারে আগামীকাল ওই ভাই আপনার রক্ত ঝরাবে। কারোরই কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার জানেন? যে বাবা মা কষ্ট করে আপনাকে লেখাপড়া শেখাচ্ছে, ওই বাবা মা দিন শেষে কষ্ট পাবে।